আপনি সকাল 6টার সময় আমাকে একটু ওই গরম জলে লেবু দিয়ে মধু দিয়ে একটু দিতে পারবেন? আমি সকাল 6টার সময় উঠে তোমার মুখের সামনে লেবু গরম জল মধু ধরবো? আমি সকাল 11টায় ঘুম থেকে উঠি গো। কেন এবার সকাল সকাল উঠবেন? সকাল সকাল উঠবেন, সকালে উঠে শরীর চর্চা করবেন, দেখবেন সকাল সকাল উঠলে শরীর ভালো থাকে। এই শোনো, তুমি না আমাকে একদম জ্ঞান দেবে না, একদম আমাকে জ্ঞান দেবে না, বুঝছো? তুমি আমাকে চেনো না, তোমার ওই জলে না আমি বিষ মিশিয়ে দেবো। হ্যাঁ, কি বলেন? বিষ দেবেন? না, আমি সেরকম কিছু বলিনি তো। না না, দিন। এই তো বড়বাবু এক্ষুনি আমাকে ফোন করবেন, প্রতিটা ঘন্টায় ঘন্টায় ফোন করে আমার খবর নিচ্ছেন যে আমি ঠিক আছি কিনা। আসলে আমি তো শত্রুপুরীর মধ্যে রয়েছি, ওই জন্য। এই বেশি ন্যাকামো করো না, বেশি ন্যাকামো একদম করবে না, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। কেন, কি হয়েছে? ঝগড়া কেন করছো তুমি? ঝগড়া করলে তো তুমি ফাঁসবে। কি ব্যাপার মনীষা, তুই এবার আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? আমি নই, সিচুয়েশনের জন্য মাথা নিচু করতে হয়, ঠিক আছে? ঠিক আছে, কাল সকালে করে দেবো পরিশি। তোমার ওই পিন্ডির গরম জল লেবু মধু সব কাল সকালে আমি ঠিক করে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা, সকাল 7টার সময় জাস্ট একটা স্যান্ডউইচ। হ্যাঁ, স্যান্ডউইচ। আর বলো মা, খাতা কলম নিয়ে আসবো, মেনু কার্ডটা দেবো? না না, তা নয়, ওই একটা স্যান্ডউইচ দেবেন, চিকেন স্যান্ডউইচ। আচ্ছা, আর তারপরে একটা কফি দেবেন। হ্যাঁ, ব্ল্যাক কফি উইদাউট সুগার। তোমার কি মনে হচ্ছে গো আমি ওয়েটার না বাড়ির শেফ? হ্যাঁ, তোমাকে ইচ্ছে করছে আমাকে হ্যাঁ কি মেরে ফেলতে? হ্যাঁ জানি তো, জানি, ঠিক আছে, দরকার নেই। আমি বরং কোর্টে গিয়ে যা বলার সেটাই বলবো। কি বলবে তুমি? এই বলবো যে আপনারা মিনুকে খুন করেছেন। হ্যাঁ, আর বলবো মিনু কখনোই ড্রিঙ্ক করেনি, মিনু কখনোই। ওকে ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কাল আমি তোমাকে তোমার স্যান্ডউইচ বানিয়ে দেবো। আর কি লাগবে বলো তো? তোমাকে ব্ল্যাক কফি বানিয়ে দেবো। বলছি, আর ওই সকাল 10টার সময় না, কি সকাল 10টার সময়, সকাল 10টার সময় একটু কি কিনুয়া। হ্যাঁ, বাবা ডালিয়ার খিচুড়ি করে দেবেন। এই পরিচি শোনো, আমি এসব রান্না বান্না শিখুন। আসলে বিয়ে তো এখনো করেননি, আর আইবুড়ো হয়ে ঘরে বসে রয়েছেন, বয়স তো আপনার বাড়ছে নাকি বলুন? আবার কিসের বয়স হয়ে গেছে? তুমি আমার বয়স জানো না, দরকার নেই, আমার জানার দরকার নেই। আপনি সকালবেলা আমাকে ওই কিনোয়াটা করে দেবেন। আপাতত এখন আমার পাটা একটু টিপে দিন, বুঝলেন? আমি ঘুমাবো। কোথায়? গুড নাইট। দাঁত কেলাচ্ছে, দাঁত বের করা হচ্ছে। আপনি ঠিকই বলেছেন অগ্নিকন্যা। কি? অনেক কষ্টে ইনফরমেশনটা পাওয়া গেছে। কৃপান ব্যানার্জি আর মেহেক চ্যাটার্জির নামে দুটো টিকিট বুক আছে, এবং সেটা আপ টু মুম্বাই। আর টিকিটটা বুক করা হয়েছে বিশাখাপট্টনম এয়ারপোর্ট থেকে। সে কি? তার মানে বাই রোড ওরা বিশাখাপত্তনম যাবে? আরো একটা খবর, ওরা ওখান থেকে সোজা লন্ডন চলে যায়। তার মানে তদন্ত ঠিকঠাক দিকেই এগোচ্ছে। আপনি একটা কাজ করুন বড়বাবু, কি? প্রত্যেকটা চেকপোস্টে আপনি লোক লাগিয়ে দিন। যদি গাড়ির নাম্বারটা পাওয়া যেত। কিন্তু আমার মনে হয়, যতদূর আমার ধারণা, কৃপান ব্যানার্জি নিজের গাড়ি নিয়েই যাবে। কি বলছেন কি?
এত বোকামি করবে ও? বড়বাবু, ও কোনো পেশাদার অপরাধী নয়। যে কাজটা করেছে সেটা ইমোশনালি করে ফেলেছে, তাই আমার মনে হয় ও নিজের গাড়ি নিয়েই যাবে। আপনি ওর গাড়ির নাম্বার দিয়ে খোঁজা শুরু করে দিন। গাড়ি নাম্বারটা জানা আছে? আচ্ছা, আমি দিচ্ছি, লিখুন। বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন। WB WB থ্যাংক ইউ। বড়বাবু, বলছি যেভাবে হোক মেহেককে কিন্তু উদ্ধার করতেই হবে, নইলে সারা জীবন কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বড়বাবু। এখন আমরা তো আপ্রাণ চেষ্টা করছি, তাই না? না, চেষ্টা নয় বড়বাবু, ওকে খুঁজে বের করতেই হবে। মেহেক কোথায় আছে কে জানে। কি বলছো কি তুমি? কি বলছো? আমার মেয়েকে এখনো পাওয়া যায়নি? তাকে তুলে নিয়ে চলে গেছে। পুলিশ কি করছে? তাহলে আমি ওপর মহলে কথা বলি? না বাবা, না, এক্ষুনি ওপর মহলে আপনি কথা বলবেন না, প্রবলেম হয়ে যাবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, বড়বাবু আপ্রাণ চেষ্টা করছে, ঠিক খুঁজে পাওয়া যাবে। আরে কি চেষ্টা করছে? কোথায় চেষ্টা করছে? সারা রাত কেটে গেল আর এখন সকাল হয়ে গেছে, এখনো আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যায়নি। আরে আমি তো ওর বাবা, এটা বোঝো আমার কেমন লাগে। হ্যাঁ গীতা, তোর এটা একদম উচিত হয়নি। এই কথাগুলো জানানো উচিত ছিল তোর। এটা একটা পরিবার, এই পরিবারের সবাইকে এই ঘটনাটা, এই কথাটা জানানো উচিত ছিল তোর। কি জানাতাম আমি? কি জানাতাম? নিজেই তো আমি জেনেছি প্রায় মিডনাইটে। ততক্ষণে কৃপান আর তার ওই হায়ার করা হুলিগানস মেয়েকে তুলে নিয়ে চলে গেছে পদ্ম হাসপাতালে। কি? পদ্ম হাসপাতালে? কি বলছো তুমি? হ্যাঁ বাবা, পদ্মর গুলি লেগেছে। পদ্মকে শুট করার পর তারপরে ওরা ওখান থেকে বেরিয়েছে বাবা। তাহলে তুই এই কথাগুলো আগে বলিসনি কেন? হ্যাঁ, তুই বলিসনি কেন আগে? আর তুই কাল সারা রাত তুই বাড়ির বাইরে ছিলিস। কি ভেবেছিস কি তুই? হ্যাঁ, কি ভেবেছিস কি তুই গীতা? তুই তো এই বাড়ির বউ, এই বাড়িতে কতগুলো নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো তোকে ভাবতে হবে, বুঝতে হবে। নিজেকে কি ভাবছিস তুই? হ্যাঁ, কি ভাবছিস? এতটা স্বাধীন হয়ে গেছিস তুই? আরে বাবা, ও তো বরাবর স্বাধীনই ছিল। ও তো কোনোদিন কারোর কোনো কথার তোয়াক্কাই করেনি। আর উকিল বলে নিজেকে যে কিভাবে একমাত্র ভগবানই জানে। গীতা, এত দিমাগ কিন্তু ভালো নয়, বুঝলে? আর ওই দুটো কেস দিতে তুমি কি সাপের ওই 5 পা দেখছো নাকি? এভাবে কেন কথা বলছো? এভাবে কথা বলবে না তুমি, প্লিজ। পুরো ক্রাইসিসটা না ও ফেস করেছে, আমি পাশে ছিলাম, আমি দেখেছি কি অবস্থা হয়েছিল। ও সব জানতে, সবটাই জানতে তুমি, কিন্তু জানা সত্ত্বেও আমাদের কাউকে জানাওনি। আরে কাকে জানাবো আমি? কত রাত্রে তো বাবা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছিলেন, কি বলতাম আমি? আরে ডেকে তুলতে পারতে, আগে ঘুম থেকে ডেকে তুলতে পারতে। আমার মেয়ে নিখোঁজ, তোমার তো কিছু হবে না, তোমাদের কিছু হবে না, গেলে আমার যাবে। ড্যাডি, ড্যাডি শান্ত হও, ড্যাডি শান্ত। তুমি অকারণে গীতার উপর রাগ করছো। না, আমি গীতার উপর রাগ করছি না। ভুল বুঝছিস তুই, আমি গীতার উপর এতটুকু রাগ করছি না। আমি খালি ভাবছি আমার কি বয়স হয়ে গেছে? আমি কি বুড়ো হয়ে গেছি? আমি কি খরচের খাতায় চলে গেছি? আপনার ছোট বৌমা বোধহয় সেটাই ভাবছে, তাই না? হ্যাঁ, ও তো কোনোদিনই কারো ধার ধারে না। ওই ও আর বড়বাবু মিলে যে সারাক্ষণ কি করে ভগবানই জানে। কি করি কে জানে মানে? মেয়েটাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি।